গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে আবার আজকে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত দিয়ে শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 5:45। আমি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর থেকেই ব্লগ স্টার্ট করছি। মর্নিং স্কুল তোমরা জানোই, আর এটাও জানো যে আমি দুদিন খুব সকালে ডিউটিতে যেতে হচ্ছে। গতকালের মতো আজকেও সকাল সকাল বেরিয়ে যাব বলে উঠে পড়েছি, কিন্তু আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়া আছে। শুভজিৎ আমার আগেই উঠেছে, উঠে ঠাকুরের বাসন ধোয়া ঘর মোছা করছে, আর আমি এদিকে ওদের একটু খাবার রেডি করছি। একটু ছাতু গুলে দিয়ে যাচ্ছে। আমার 6টায় যাওয়ার কথা, কিন্তু অত তাড়াতাড়ি মনে হচ্ছে যেতে পারবো না। আর বরমশাই তো আবার ভোরবেলায় উঠতে হয়েছিল ফুলের জন্য, তা এখন ও একটু শুয়ে রয়েছে। সারাদিন তো আর উঠার পরে ননস্টপ থাকবে না, তো আমি একটু ওদের খাবারটা রেডি করে রেখে যাচ্ছি। শুভ স্নানে গেছে, আর জিৎ ঠাকুরের বাসন ধুয়ে ঘর মুছছে। এবার বড়বাবু এসে হয়তো পুজো দেবে, জানি না দুই ভাইয়ের কি বন্ডিং। তো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের একটা রিকোয়েস্ট করছি, আমার সঙ্গে তোমরা যারা আছো খুব ভালো লাগে তাদেরকে তারা কমেন্ট করো, এত সুন্দর সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। তা ভিডিওটা জানি আমি অন্যদের মতো সুন্দর করতে পারি না, তবে তোমরা আমার সাথে আর পাশে একটু এভাবেই হাতে হাত মিলিয়ে চলো, দেখবে আমি একটা ভালো পথ দেখতে পারবো। আর নিশ্চয় আমার ভালো তোমরাও চাও, আমি বুঝতে পেরেছি। তো চলো বন্ধুরা, ছাতুর চিনি গুলতে থাক। লবণ আর লেবু দিলাম না সকালবেলা করে, সেই আসবে 12:30। সরি, মানে স্কুল ছুটি হয়ে এনসিসি যাবে, এনসিসি থেকে এসে আবার পড়তে যাবে, সেই কারণে আর লেবু দিলাম না। ছাতু এমনিতেই গ্যাস হয়, আর এখন তাড়াতাড়ি কিছু করে দেওয়াও পসিবল নয়। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো, সারাদিন সঙ্গে থেকো, পাশে থেকো। আজকে সকালে ডিউটি করে আসলে মোটামুটি হয়ে যাবে, কারণ কালকে সব কচু কেটে পারিনি। আজকে আশা করি আমার ওয়ার্ড পুরো কচু গাছ ছাপাই করে দিয়ে আসবো। এবার তোর বাসন ধোয়া হয় নাই? 6:20 বেজে গেল রে, 6:15 বাজে। আমি বেরিয়ে পড়বো তাহলে? হ্যাঁ দে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে না পড়লে তো হচ্ছে না। এই দেখো বাসন ধোয়া হয়ে গেল। হ্যাঁ, আমাদের এনসিসি রয়েছে, আমরা ওই 12টায় ছুটি দেবে, 3টের মধ্যে চলে আসবো। ঠিক আছে, তাহলে স্কুলে খাবার খেয়ে নিস। দেখো, কালকের মতো আজকেও একটা বনের মধ্যে ঢুকে পড়েছি। এই বনের যত কচু গাছ আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কারণ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি যখন আসবে, এই বড় বড় কচুতে কত জল আটবে বলো তো? যেখানে 5 ml জলের মধ্যেও ডেঙ্গুর লার হয়, তাহলে এই এক একটা কচু গাছে কত জল আটে। এই দেখো এই পাশে কত, এই গাছ সব এখন পরিষ্কার করা হবে। একটু শব্দ টব্দ করে নিয়ে ঢোকো কাকু, আস্তে আস্তে তো দূরেই চলে যাচ্ছ, একটু শব্দ টব্দ করো, ভয় লাগে আমার। হ্যাঁ, না আসবো আমি। কালকে এসেছিলাম কচু নিয়ে, আর আজকে আসলাম এই দেখো শাক নিয়ে। আজকে তো আর কেউ নেই, বললেও নামিয়ে নেওয়ার কেউ নেই। বরমশা আছে বুঝি। ব্যায়াম করেছো? আজকে যে তোমার প্রিয় শাক, আজ আর কচু আনেনি। পিপুল শাক খুব খেতে টেস্টি। আর এই যে পার্টনার এই প্যাকেটের করে নিয়ে গেছে তোমার কচু শাক, ওই জন্য খালি খালি নিয়ে এসছি। এখন বাজে 9:15। আজকে খুব দেরি হয়েছে, অত ভোরে যেয়ে চলে আসলাম। ছেলেরা স্কুল ছাতু খেয়ে তো গেছে, তাই তো? তুমি কিছু খেয়েছো? দাও, চা দাও, খুব খিদে পেয়ে গেছে। তো খেয়ে গেছি, তো এখন 9:30 বাজে, চা খাস। যাই হোক বন্ধুরা, গতকাল সূর্য মামা উকি মারছিল, কিন্তু আজকে আর না। আজকে একদম মাথার উপরে চড়ে বসেছে, সেজন্য গা হাত পা দিয়ে জল চোয়াচ্ছে। এটা আমার সঙ্গের সাথী হলো, আর 1 মগ ছাতু গুলে খেয়ে নিলাম। বরমশাই বাজারে গেল, আর এই দেখো এতগুলি চিড়ে এনেছে। চিড়ে খেলে আমি আর পরে খেতে পারবো না, কেন বলো তো? ওই চিড়াতে আমার পেট ভার ভার হয়ে যায়। তাই খাওয়া হয়ে গেল, এবার এটা রেখে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। পায়ের কাছে পাখা রয়েছে। হাতা খুন্তি নিয়ে ছুটছি, কেন বলো তো? বাইরে উনানে ভাত বসিয়ে দিয়ে এসেছি,
উনানটা নিভে গেছে কিনা একবার দেখে আসি, পরে কথা বলি। ভাতের হাঁড়ি গড় দিয়ে দিলাম, ভাত কমপ্লিট। আর হাসির কথা বলতে কি আর বলো, এই হাঁড়ি পড়তে পড়তে একেবারে নরম হয়ে গেছে, ফুটো হয়ে গেছে আজকে। এই দেখো ফুটো হয়ে জল পড়ছিল, আর আমি এখানে মাটি এক্সট্রাভাবে লেপে দিয়েছি, দিয়ে তারপরে ভাত খাওয়ালাম। একটা হাঁড়ি কিনতে হবে এখন। এরপরে বসিয়ে দিলাম পিপুলের শাক, চিংড়ি মাছ দিয়েছি। ভুট করে তরকারি ওখানে বসিয়ে দিয়েই চলে আসলাম পাখার কাছে। আজকে ঘরে রান্নাঘরে একটা কিছু রান্না করবো না, সব হবে গ্যাসে। কারণ বলো তো ঘরে ঢোকা যাচ্ছে না গরমে। যদিও বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে, 3-4 দিন ধরে বৃষ্টি হয়নি। আগের দিন রাত্রিবেলায় ফুসফুস করে হয়েছে, টিনও ভেজেনি। এখন বিশাল গরম, সে কারণে এখানে এই এক পাখাতেই বরমশাইয়ের আমি বসে বসে সব কাজ করে নিলাম। কিছু কাজ দেখো, ওই পিপুল শাকটা তো বরমশাই কেটে গেছে। এ দেখো কলমি শাক ভাজা হবে। কলমি শাক বরমশাই ধুতে নিয়ে গেছে, ধুতে বলতে বালতিতে ভিজিয়ে রাখতে বললাম, আমি ধুয়ে নেব। পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নিলাম। আর এই যে এক ঝাঁক ডাঁটা কিনে নিয়ে এসছে কালকে। এই যে আলু, মিষ্টি কুমড়ো, পটল আর এই ডাঁটা দিয়ে নিরামিষ হবে। এটা দাদা আর বরমশাই ভালো খায়। এই গেল কথা। চিংড়ি মাছ বার করে রেখে এসেছি, এর মধ্যে একটা দুটো চিংড়ি মাছও দিয়ে দেবো, পাঁচফোড়ন দিয়ে। এবার আমি কালকে রাত্রিবেলায় সবাই আম খেয়েছিল, আমার ভাগের আম ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। আমি এখানে বসে দিল খুলে আমটা খাবো। ওদের জন্য আর চিনি লবণ কিছুই ভিজায়নি। এই যে ওর বাবা লেবু কেটে রাখলো, এত রোদ গরমের মধ্যে আসবে স্কুল থেকে, কষ্ট হয়ে যায় না, সেই কারণে। এখন আমার কাজ বাকি রয়েছে, এই নিরামিষটা রান্না করা আর শাক ভাজা। এই দুটো কাজ আমি বাইরে উনানে বসে বসেই আস্তে আস্তে রান্না করবো। আর একটা ওই 2 দিন আগেই শুনছিলাম যে গ্যাসের দাম কমেছে, সবার মুখে আনন্দ। গ্যাসের দাম তো কমেইছে, দাঁড়াও, খেল তো আবি বাকি হে, তাই না? গ্যাসের দাম কমেছে ঠিক আছে, কিন্তু গ্যাস নিয়ে আবার ঝামেলা। আগে আমাদের এখানে আমাদের গ্যাস বুক করা লাগতো না, দোকানে গেলেই পেয়ে যেতাম। এখন গ্যাস আনার 5 থেকে 7 দিন আগে বুক করতে হবে। সেই ভয় আগে বরমশাই করেছে। ডবল সিলিন্ডার জানোই তো আমাদের কত টাকা, সেই জন্য আমরা গ্যাস বুক করে আর টাকাটা আটকে রাখি না। এই সিলিন্ডারটা যখন 10-15 দিন রান্না হয়ে যায় তখন আর একটা সিলিন্ডার এনে রাখি। এখন তো কালকে শুনেছি এই ব্যাপার, আমার গ্যাস ফুরিয়ে যাওয়ারও সময় হয়ে গেছে। সেই কারণে আমি বললাম যে গ্যাস বুক করো। গ্যাস মোটামুটি বুক করলাম, একটা টোল ফ্রি নাম্বার থেকে ফোন করলাম, একটা বুকিং নাম্বারও দিল, বুঝলাম না কিছু। যাই হোক, আবার বিকেলে দেখা করতে হবে দোকানের সাথে। বাই চান্স যদি গ্যাস না থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে। আর কাঠে এখন করছি গরমের অত্যাচারে। তো চলো রান্নাবাড়ি করে নিই, তারপর দেখো তরকারিটা একটু নাড়া দিত। আচ্ছা দেখো, আমি জলটা রাখো, আমি তুলে দিচ্ছি। ও সেই বন্ধন থেকে জল নিয়ে আসলো, ওই পা নিয়ে মানে মোজা পরা অবস্থায় একবার যদি বড় প্যান্ট পরে ফেলে, যত কাজ আছে সব গুছিয়ে ফেলবে। বাজার করে নিয়ে আসলো, বন্ধুকে দেখে আসলো, 2 দিন আগে বন্ধু অসুস্থ ছিল, তার বাড়ি থেকে একটা এত বড় কাঁঠাল নিয়ে এসেছে, এখন পেকে যাবে আজকালের মধ্যে। তারপরে জল নিয়ে আসলো, আবার এই খাবার জল মানে বোতলের জল আনতে যাচ্ছিল, আমি বারণ করেছি, ছেলেরা এনে দেবে, আর এত দৌড়াদৌড়ি করো না, মোজাটা একটু ঠিক রাখতে হবে। তো এখন নারকেল ছাড়ানো হচ্ছে বাবা লোকনাথের নাম নিয়ে। জল টল কিছুই বাজছে না। যদি নারকেল থাকে তাহলে তো ভালো কথা। তাহলে এই যে হাতে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ কটা দিয়ে ছেলেকে একটু নারকেল বেটে করে দেবো মালাইকারি। এখন আমার শাক কাটার পালা। শাক ধুয়ে নিলাম সুন্দর করে। এই পাশে হচ্ছে দেখো নিরামিষ তরকারি। উনানটা একদম লক্ষ্মী সোনা হয়েছে, সুন্দর জ্বলছে দেখো নিরামিষ তরকারি। এটা আস্তে আস্তে হতে থাক, আর আমি ততক্ষণে শাকটা কেটে নিই। ফাটাই দিই, দেখি দেখি। ফাটাও, নাহলে চলবো না, পরিষ্কার করি না। ফাটাও, হলে তো ভালো, আর না হলে গেল, নাহলে আবার আমরা দিয়ে ডাল বসাতে হবে। ভালোবাসা সত্যি নাকি বলো মিথ্যে। আস্তে আস্তে আস্তে, যদি পচা হয়ে থাকে ফেলো না, যদি পচা হয় নোংরা করে পচা। হাই রে আমার কপাল, নিচু করো, কপাল বড্ড খারাপ, হবে না। এখন রান্না করতে হবে আমার আমড়া দিয়ে ডাল। ছেলের বড্ড মানে কপাল খারাপ, সারাক্ষণ মনে মনে করে আসছি যে ছেলেকে আজকে চিংড়ি মাছ দিয়ে দেবো, ওরা ভালোও খায়, তার হলো না, কিছু করার নেই। চিংড়ি মাছ আবার ফ্রিজে। চলো শাকটা কেটে নিই। পূর্ণগরের তো সেরা নিয়ম, একটু কালো মেঘ দেখলেই কারেন্ট চলে যায়। দেখো আকাশের অবস্থা কি ধূসর, আর ঝড় হচ্ছে। পবন ঠাকুর এখন মুখানা এরকম করেছে, দেখো
রান্না এখনও পুরোপুরি হয়নি, শাক ভাজাটা হচ্ছে। আর চলে আসলো আকাশে একদম কালো মেঘ, কালো মুখ নিয়ে প্রত্যেক দিন আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। 2টো বাজে আর আকাশে মেঘের ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর আমিও বৃষ্টি কাদার মধ্যে উনানেই ডালটা রেঁধে ফেললাম। দেখো আমরা দিয়ে ডাল একবারে সব কিছু দিয়ে ভেজে টেজে দিয়ে বসিয়ে দিয়েছি, এখন জ্বলতে থাকুক। অনেকটাই বাজে, 2টো বাজে, ছেলেরা এখনও আসছে না স্কুল থেকে। শুধু শুধু ঘরটা অন্ধকার করে দিয়ে গেল, আর কিছুই নয়। দেখো 2টো বাজে, কারেন্ট যে কখন আসবে তার কোনো ঠিক নেই। একটু কালো মেঘ হলেই চলে যায়, আরে তো বেশি কালো মেঘ করেছে। বৃষ্টির বেলায় খোঁজ নেই। কলমি শাক দিয়ে বরমশাই ভাত খাচ্ছে। ছেলেরা সেই সকালবেলায় বৃহস্পতিবারের পুজো দিয়ে গেছে। টিফিনের টাকার বাবা দিয়েছে কি জানি না, আমি তো ছিলাম না বাড়ি, দেখা হয়নি। সেই 5:45 থেকে ওদের সঙ্গে দেখা নেই, আর এখন আমি ওদের আগে খেয়ে নিচ্ছি। বন্ধুরা, শুভজিৎ বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে এসেছে। ঘিন্না ধরানো বৃষ্টি হচ্ছে, দেখো না, পিট 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 করে। হ্যাঁ হ্যাঁ দেবো আমি। যা তোদের ড্রেসগুলো আগে রোদ্দু বাইরে দিই। এ দেখো ভিজতে ভিজতে এসেছে, জামা প্যান্ট ভিজে গেছে। এখন তো আমার সেই জামা কাপড় মেলতে হবে, কারণ শুকালে হয়। কালকে আবার সকালে স্কুল। তা আমিও একবার আর একবার স্নান করে এলাম, মানে 3বার কভার করলাম। শুন, ঘাড়ে নেই, ঘাড়ে। ভাইয়ের ছাতাটা ছোট হয়ে গেল না? একটা ব্যাগ নিলে হতো মনে হয় আজকে। চালিয়ে যা। হ্যাঁ, সামনে নিলে হলো না, না হলো পড়তে। আর আমরা দুজন বসে পড়লাম আমাদের চাকরিতে। বর্মশা অনেক আগে বসেছে, আর আমি এইমাত্র বসলাম। এখনো তো কারেন্ট আছে, ছিপছিপ বৃষ্টি হচ্ছে, তবুও তাও লাভ ভালো, জানি না কতক্ষণ থাকবে। ওই জন্য তাড়াতাড়ি করে গেঁথে নিতে চাইছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। বৃহস্পতিবারের সন্ধ্যাটা আমি দিলাম, কারণ শুভজিৎ পরীক্ষা দিতে গেছে, ইংরাজি পরীক্ষা, তাই সন্ধ্যা দিলাম। সন্ধ্যাও দিন, আর বৃহস্পতিবারটাই দেওয়া পড়ে। অনেক সময় আবার শুভজিতের বাবাও দেয়, তো আজকে আমি দিলাম। দেখো সুন্দর করে গুছিয়ে, ওই সকালে স্নান করে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে পুজো দিয়ে গেছিল। এই দেখো, ঘর পাল্টানোটা একটা কঠিন কাজ, তবুও ওরা কত সুন্দর দেয়। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর খেলো ছেলেরা। ওই যে হাড়ি গোটা ডাল না, ফাইন খেলো আজকে লেবু দিয়ে। আর ওই আমড়া দিয়ে দাদাও খুব সুন্দর খেয়ে চলে গেছে, আজকে দাদা নেই। আর এখন আমি দেখো তরকার ডাল, এই যে সেই তরকা করা সেই ডাল ভিজিয়ে দিলাম। কালকে শুক্রবার, বুঝতেই পারছো, বৃহস্পতিবার রাত্রিবেলায় আমার যে কি চাপে থাকি সেটা আমি জানি, মানে কতটা কাজ এগিয়ে রাখতে পারি সেই কথাটা মাথায় রাখি। তো তরকার ডাল ভিজিয়ে রাখলাম, কালকে সকালবেলায় বাজারের খাবার পাঠাতে হবে। এদিকে বিস্কুটের কৌটায় বিস্কুট নেই, মুড়ির কৌটায় মুড়ি নেই, সব এখন ঢেলে গুছিয়ে রাখবো। আর এই কটা ডাল থাকলো এরকম। তো আরো কত কাজ করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, কলে বাসন রেখে আসলাম, পরে বাসন ধোবো। ডালটা এখন ঢেকে রেখে চলে যাব। দেখেছো, এই যে মুড়ির কৌটা, 2টো ঝুড়ি, একটা ঝুড়ি বাইরে রেখে এসছি, আর মুড়িও রেখেছি, আর বটি নিয়ে এখন বেরোচ্ছি। আর একটা ঝুড়ি লাগবে মনে হয়, শাক, কুমড়ো শাক, আর কলমি শাক আর কচু শাক, 3টে ঝুড়ি লাগবে। আর ঝুড়ি নিয়ে এখন যাচ্ছি কোথায়, চলো গল্প শোনাচ্ছি এবার। তো বন্ধুরা, গল্প বলবো। গল্প হচ্ছে যে এটাই, যাদের ওয়াইফাই থেকে ভিডিও সেন্ড করি না, তাদের বাড়ির ছাদে অনেক কুমড়ো শাক হয়েছে। অনেকদিন ধরে বলে আনা হয় না, আজকে রাত্রির বেলা করে আনলাম। এখন ভিডিও পোস্ট করে আসলাম আর নিয়ে এলাম। আর রাতে খাওয়া দাওয়া করে এখন কালকে সবজি কেটে রাখছি, কারণ শুক্রবার বরমশাই থাকবে না। আর কালকে আসবে শেরু বাবা। শেরু বাবার অত্যাচারে তো আমি কোনো কাজ করতে পারবো না, জানি না আসবে কিনা, কারণ ওকে এনে এখন রাখা, এখন তো ছাড়া থাকে সবসময়, সেজন্য আমি ওর সঙ্গে পেরে পারি না। তো সুতপা সন্ধ্যাবেলায় ফোন করে বললো আসবে, সেজন্য আমি কালকের কাজ এগিয়ে রাখছি। কালকের কলমি শাক কেটে রাখবো, কুমড়ো শাক কেটে রাখবো, আর কচু শাক। আর কলে বাসন আছে, সেটাও আবার আটা মেখে রাখবো। সব কিছু গুছিয়ে রাখবো, একটুখানি সুতপার উপকারে করবো তাই। আর শেরু দুষ্টুটাকে রাখবো তাই। তো তোমরা অবশ্যই শেরু দুষ্টুটা কি করছে, আমাদের বাড়ি আসবে না, ওখানে যাব আমি, তা দেখতে অবশ্যই এসো, তোমাদের নিমন্ত্রণ করলাম। আর আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা দেখে কমেন্ট করতে কেউ ভুল করো না। টাটা, গুড নাইট বন্ধুরা। অনেক বড় ভিডিও হয়ে গেল, প্লিজ একটু কষ্ট করে দেখো। টাটা।